হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তা আজকে আমি দেশি মুরগি দিয়ে ছোট ছোট আলু এবং মটরশুঁটি দিয়ে কিভাবে ভুনা করি, তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো আজকে আমি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মুরগির ভুনার জন্য নিয়ে নিচ্ছি ছোট ছোট আলুগুলাকে সেদ্ধ করে ছিলে নিলাম। মটরশুঁটি আমার ফ্রোজেন করা ছিল, মটরশুঁটিগুলোকে আমি ফ্রোজেন থেকে বের করে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে চিকেন ধুয়ে একদম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম ছোট আলু, একদম কিউব করে ছিলে ছোট আলুগুলা কি সুন্দর কিউট দেখুন। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, মটরশুঁটি, দেখছেন ফ্রোজেন মটরশুঁটিগুলা কত সুন্দর। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর জিরা দুইটাই একসঙ্গে করে গুঁড়া করা। তো চলুন তাহলে আমি কিচেনে চলে যাই, রান্নাটা শুরু করে দিই। এভাবে করে আপনারা যদি বাসায় চিকেনটা রান্না করেন তাহলে খুবই ভালো হয়। আর এই রমজানে আমরা আজকে ইফতারিতে এটাই রান্না করব। ইফতারিতে আজকে কোনো ভাজা ভুজা করব না, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় আর সেহরির টাইম বাচ্চারা খেতে চায় না, কারোই খাওয়ার রুচি থাকে না মুখে। সেজন্য আজকে এই সিদ্ধান্তটা নিলাম। তো আমার সাথে থাকুন, আমি কিচেনে চলে যাই, শুরু করি রান্নাটা। আমি চুলাটা তো ধরিয়ে নিয়েছি, এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা বসিয়ে আমি চুলাটা আরেকটু জাল বাড়িয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটার পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর সাথে তো জুস বা শরবত বা খেজুর কিছু না কিছু থাকেই। তো এইভাবে করে কে কি ইফতারি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কড়াইয়ের পানিগুলো শুকিয়ে গিয়েছে, আমি এখন তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে এর সাথে সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ খালি দিয়ে দিলাম। এখন আমি এটা একটু বাদামি কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। চুলার জালটাকে একটু কমিয়ে নেব। এই রমজানে কে কী দিয়ে ইফতারি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত সুন্দর একটা মাস যে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য কারো কি মন কাঁদে? আমার মনটা ভীষণই খারাপ। রমজান শেষ হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা ইবাদতের মাস শেষ হয়ে যাচ্ছে। আমি এটাকে সফট হওয়া পর্যন্ত নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আপনি এটার পরিমাণটা বুঝে তারপরে দিবেন। আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। রান্না টেস্ট করতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে
করতে হবে, মশলাটাকে সুন্দর করে ভুনা করতে হবে, একদম কষাইতে হবে। আমি এখানে আদা রসুন গুঁড়া আমি এখানে হলুদের মরিচের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব অনেক টাইম ধরে। চুলাটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দেব। দেখুন আমার রান্নার কালারটা কত সুন্দর লেগেছে। এটাকে এখন আমি সুন্দর করে একদম তেল ওঠা পর্যন্ত কষাবো। যত সুন্দর করে মশলাটা কষাবেন তত সুন্দরই আপনার খেতে হবে। দেখুন মশলাটা তো কষানো আমার শেষ হয়ে এসেছে, একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর মতো, দেখতেই পেয়েছেন। এখন আমি এর সাথে মুরগি, আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দেব। প্রথমে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটির কালারটা কত সুন্দর ফ্রোজেন, দেখুন কত সুন্দর রয়েছে। আমি কিন্তু বাপও দিইনি, কিছুই দিইনি, একদম সবুজ কালার আছে না, তাই না? দিয়ে দিলাম মটরশুঁটিটা। এখন নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষিয়ে এর সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিব। তো আমার কষানোটা তো হয়ে গিয়েছে, এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এইভাবে করে যদি আপনি বাচ্চাদেরকেও করে দেন চিকেনটা, অবশ্যই খাবে ওরা। আমি এখানে পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করব। এখন একটা ঢাকনা দিয়ে দিব। সুন্দর করে নেড়ে নিয়েছি, নিচে যেন না লেগে যায়। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পেয়েছেন আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। একদম সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর ইয়ামি দেখতে লাগতেছে। খেতে ইনশাআল্লাহ ভালো হবে, খারাপ হবে না। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো আজকে রেসিপিটা শেষ করলাম জুস দিয়ে, রান্না করলাম মুরগি, শেষ করলাম জুস দিয়ে। আজকে তরমুজের জুসটা কেমন কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রতিদিন এইভাবে করে একটা জুস করে ঘরে যদি খান তাহলে অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং ভালো থাকবেন।
তো আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।